আমার আল্লাহ ইরশাদ করছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। আপনার কাছে কল্যাণ থেকে যাই পৌঁছে সেটা আমার আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ থেকে যা পৌঁছে সেগুলা আপনার কারণে, সেগুলা বান্দার কারণে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি পাই? কোরআনে পাকের আয়াত আমাদের নিয়ামত থেকে আমরা যা যা পাই, শরীর সুস্থতা এটা অনেক বড় নিয়ামত, ঠিক কিনা? শরীর যাদের অসুস্থ তারা জানে সুস্থতা কত বড় নিয়ামত। কল্যাণ আল্লাহর পক্ষ থেকে, অকল্যাণ বান্দাদের কৃতকর্মের কারণে। তবে যারা মুমিন আছেন, যারা একনিষ্ঠ আমার আল্লাহর বান্দা, ওনাদের কাছে সবসময় মুসিবত থাকে। সেটা কেন? এই মুসিবতের মাধ্যমে বান্দার যে সমস্ত গুনাহ হয়, আমরা তো বান্দা, গুনাহ আমাদের হবে, সেটাই স্বাভাবিক। তো যে গুনাহগুলো আমাদের হবে, মুসিবত যখন ওই মুমিনের উপর আসে, অসুস্থতা যখন আসে, বিভিন্ন দুর্যোগ যখন মুমিনের উপর আসে, এই বলাগুলার মাধ্যমে বান্দার কাছে যে অপরাধ যেগুলা, গুনাহ যেগুলা ছিল, সেগুলা এর মাধ্যমে আমার আল্লাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে ঘোষণা করছেন, লা ইয়াজালুল বালাউ ফিল মুমিনি আবিল মুমিনা ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি হাত্তা ইয়ালকাল্লাহ। যারা মুমিন মুমিনা যারা আছেন, ইনাদের জানের উপর, ইনাদের মালের উপর, ইনাদের সন্তান সন্ততির উপর সব সময় মুসিবত থাকে। কতদিন পর্যন্ত? আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করা তথা মৃত্যু পর্যন্ত মুমিন মুমিনার উপর এরকম মুসিবত চলতে থাকে। তবে বান্দা যখন আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করে ফেলেন, ওই জগতে যখন চলে যান, মা আলাইহি মিন খাতিআ, ওই সময়ে ওনার আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আমার আল্লাহ ওনার জীবনে এই মুসিবতগুলোর মাধ্যমে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিন মুমিনা ইনাদের উপর যে মুসিবত আসে, সেগুলা অকল্যাণের জন্য নয়, বরং ইনাদের যে গুনাহগুলা হয়েছে সেগুলা মার্জনার জন্য, সেগুলা মাফ হওয়ার জন্য ওনাদের উপর এই ধরনের মুসিবত আসে। এই মুসিবতের মাধ্যমে জীবনের যে গুনাহগুলা ছিল সেগুলা আমার আল্লাহ মাফ করে দেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করছেন, আমার আল্লাহ একজন বান্দার জন্য একটি স্তর নির্ধারণ করলেন। অমুক বান্দার জন্য অনেক উপরের একটি স্তর, তবে ওই বান্দার আমল কম, সে আমলের মাধ্যমে ওই স্থানে পৌঁছতে পারে না, ওই রকম আমল তার কাছে বিদ্যমান নাই। তখন আমার আল্লাহ ইবতালাহুল্লাহু ফি জাসাদি আও ফি মালি আও ফি ওয়ালাদি, তখন আমার আল্লাহ ওই ব্যক্তির শরীরে কিংবা তার সম্পদে কিংবা তার সন্তান সন্ততির উপর মুসিবত নাজিল করেন। সুম্মা সাব্বারহু আলা যালিক হাত্তা ইউবলিগাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ।
মুসিবত নাজিল করে আমার আল্লাহ ওই ব্যক্তিকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আর এই বান্দা যখন ওই মুসিবতের উপর ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণের মাধ্যমে আমার আল্লাহ যে স্তর ওনার জন্য নির্ধারণ করেছেন, আমলের মাধ্যমে ওই জায়গায় পৌঁছা সম্ভব নয়, এই যে মুসিবতে ধৈর্য ধারণ করেছেন সেটার মাধ্যমে আমার আল্লাহ বান্দাকে ওই স্তরে পৌঁছিয়ে দেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য ইমামে আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলছেন, মুকদ্দর जिनकी ऊंचे और आला पुख्त होती है, जिंदगी में उन्हीं की इम्तिहान सख्त होती है। যার মুকদ্দর, যার মর্যাদা, যার তকদীর যত উপরে আছে, ওই ব্যক্তির জীবনে যে মুসিবত গুলো আসে সেগুলো এরকম বড় বড় আসে। বড় করে বলুন সুবহানাল্লাহ।